আমি সবাইকে স্বাগত জানাই। আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সমস্ত লিংক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। এখন আমরা সংগঠনের প্রধান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব। চেসাপিক এনার্জি কর্প, টিকার CHK। এই পর্যালোচনাটি সেই সময়ে বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল, এপ্রিলের 27, 2024। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান চেসাপিক এনার্জি কর্প উপশ্রেণীর অন্তর্গত। অয়েল অ্যান্ড গ্যাস 133টি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচককে একটু এগিয়ে দেখি। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলি আরও সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য। এটি সমস্ত প্রকল্পটিকে ব্যাপকভাবে সাহায্য করে। কোম্পানির বাজার মূলধন চেসাপিক এনার্জি কর্প $12.04 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $2,937 বিলিয়ন। চেসাপিক এনার্জি কর্প 0.41% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $10.72 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $1,616 বিলিয়ন। চেসাপিক এনার্জি কর্প 0.663% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন। ভাগ চেসাপিক এনার্জি কর্প একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে 0.41%। ব্যালেন্স শীটের মূলধন 0.663%, যা শেয়ার বাজারের মূলধনের চেয়ে 62% বেশি। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $2.143 বিলিয়ন। কোম্পানির মূলধনের 20% পুঁজির পরিমাণ বুক করার জন্য আর্থিক দায়বদ্ধতা। কোম্পানির ঋণের স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য মুনাফা 5.5, 9.6 এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে 43% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্য থেকে লাভের অনুপাতের অনুমান। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $2,419 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $1,122 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান সংখ্যার তুলনায় 53.6% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। রাজস্ব ভারসাম্য থেকে কোম্পানির মূল্য 2.1। উপশ্রেণী 1 এর গড় উপশ্রেণীর তুলনায় 110% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন। সহনীয় -0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $5,860 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব $2,720 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 54% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট।
আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমরা অনুগ্রহ করে আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি। মার্জিন হল 41.3%, যার উপশ্রেণীর গড় 10.9%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 30.4%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.122%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 236% কম। এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় চেসাপিক এনার্জি কর্প, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $12,41,000 সমান। এবং উপশ্রেণীর জন্য $3,578,000। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 236.5%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা $2,419,000। উপশ্রেণীর গড় হল $371.3,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 552%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব $5,861,000। উপশ্রেণী দ্বারা $3,420,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 71%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি 14.6%-এর জন্য, একটি উপশ্রেণীর গড় 4.7%। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন। সূচক RSI 14, কোম্পানির জন্য 71%-এর একটি স্তর দেখায় চেসাপিক এনার্জি কর্প, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 55%। গড়ে, উপশ্রেণীর সিকিউরিটির মূল্য কোম্পানির তুলনায় কম চেসাপিক এনার্জি কর্প। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা চেসাপিক এনার্জি কর্প এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখব যে 12 মাসেরও বেশি কোম্পানির শেয়ার চেসাপিক এনার্জি কর্প 17%-এর গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 15.6%। এটি নির্দিষ্টভাবে কিছু বলে না, তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে। মোট স্কোর দেখানোর আগে, অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন। কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন চেসাপিক এনার্জি কর্প নিচের মন্তব্যে। আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রত্যেকটির প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করি। আপনার মন্তব্য চ্যানেলের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করে। গরু মার্কেটস সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে 2। উপশ্রেণীর জন্য গড় স্কোর 1 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র বাজারের মধ্যে, আমরা দেখতে পাব যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে 2 পয়েন্ট চেসাপিক এনার্জি কর্প। আসুন অর্ডার টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 14 জানুয়ারি
2023 তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল। টিকার CHK তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ বন্ধ করুন। ফলাফল 0.9% লাভ। এই ভিডিওটি দেখার জন্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সব সত্যিই শান্ত ভীর।